ইকরা মারা যায়নি, ইকরাকে মেরে ফেলা হয়েছে। আলবির ও তার মা মিলে ইকরাকে চক্রান্ত করে মেরে ফেলেছে। অভিযোগ হলো ইকরার মার। আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন, আমি সম্পূর্ণ ঘটনাটা আপনাদেরকে খুলে বলতেছি ভিডিওর শেষে। রিজিকের কণ্ঠস্বরটা কেউ কানে যায় নাই? রিজিকের প্রতি কেউ একটু মায়া কাজ করে নাই রিজিকের কথাটা শোনার পরে? আপনাদের আরেকটা বড় প্রশ্ন বা জানার ব্যাপার ছিল যে ইকরার মৃত্যুর আগে ওর ভিডিও কলে ও এমন কি দেখছে বা আমি এমন কি বলছি ভিডিও কলে যে কারণে বাধ্য হয়েছে সুইসাইড করতে। আপনাদেরকে যে স্ক্রিনশটটা দিব ওই স্ক্রিনশটটাতে আপনি নিচে গেলে দেখতে পারবেন যে একটা কনভারসেশনের পরে ওর সাথে আমার একটা 22 সেকেন্ডের ভিডিও কল। ওই 22 সেকেন্ডের ভিডিও কলটার বিষয় বলি। ও আমাকে কল দিছে, আমি ফোনটা ধরছি, ধরার পর ও আমাকে বলছে যে আমার শেষবারের মতো দেখে না, আমার আর জীবনে কোনোদিন দেখবি না। তো ওর ওই কথাটা শোনার পরে আমার কাছে মনে হয়েছে যে আমি খুব ঘাবড়ে গেছি, ভয় পেয়ে গেছি যে নিশ্চয়ই কোনো একটা দুর্ঘটনা ঘটবে। সাথে সাথে আমি আমার অ্যাসিস্ট্যান্টকে কল দিছি যে ম্যাডাম পাগলামি করতেছে, ম্যাডামকে তাড়াতাড়ি যা দেখ ম্যাডাম কি করতেছে, তাড়াতাড়ি পাগলামি করতেছে। ওই অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলার সময় আমার ফোনে ওই কথা বলার অবস্থাতে আরেকটা ভিডিও কল আসছে। অ্যাসিস্ট্যান্টকে আমি হোয়াটসঅ্যাপে কথা বলতেছিলাম, মেসেঞ্জার আমার কলটা ভিডিও কলটা আবার আসছে থেকে। তো অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলতে বলতে ওই কলটা রিসিভ করতে পারিনি। অ্যাসিস্ট্যান্ট ততক্ষণে ম্যাডামের ওখানে গেছে আর আমার কলটা যেটা আমি ধরতে পারিনি। তারপর আমি অ্যাসিস্ট্যান্টের সাথে কথা শেষে আমি নিজে কল ব্যাক করছি। তারপর ওই কল ওখান থেকে আর কখনো রিসিভ হয়নি। তো আমার কথা হচ্ছে যে আমার কথা ভাবে নাই, মানলাম। আমার ছেলেটা রিজিক পর্যন্ত যে ওকে গেটে ধাক্কা দিচ্ছে, নক করছে, বলছে যে মা। মানুষের বাহিরে দিয়ে একরকম, ভিতরে দিয়ে থাকে অন্যরকম। হ্যাঁ, এটাই হয়েছে। এই আলবির আর ইকরাকে কিন্তু ভালোবেসে বিয়া করছে। আলবির কিন্তু সেটা নিজের মুখে বলছে। বললে কি হইব, একটা কথা হইছে, একজন স্ত্রী কত দিন অপেক্ষা করার পরে কতটুকু ধৈর্য সহ্য ধরতে ধরতে তখন সে নিজে আত্মহত্যার সিদ্ধান্তটা নেয়। হ্যাঁ, আলবির কিন্তু পরকীয়া আসক্ত ছিল, যে কারণে আলবিরও বউ সেটা মেনে নিতে পারেনি। ইকরা মেনে নিতে না পেরে সে নিজে নিজেই আত্মহত্যা করলো। এখন সরাসরি অভিযোগ করলো ইকরার মা আলবিরের মা, তারা দুজন মিলেই ইকরাকে মেরে ফেলেছে। আপনারা যদি এই কথাগুলাতে একমত হয়ে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামতটা জানিয়ে যাবেন।